যুক্তরাষ্ট্রে আবার বাকস্বাধীনতা ফিরিয়ে আনবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প কথা বলেন। ভাষণে ট্রাম্প জানান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার টেবিলে বসতে প্রস্তুত জেলেনস্কি। পুরো ভাষণে ডেমোক্র্যাটদের সমালোচনায় মুখর ছিলেন ট্রাম্প, পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইলন মাস্কের। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। America is back. আমেরিকা ইজ ব্যাক এবং আমরা সবেমাত্র শুরু করছি, এই দুই স্লোগান দিয়েই কংগ্রেসের যৌথ অধিবেশনের বক্তব্য শুরু করেন ট্রাম্প। শুরুতেই ট্রাম্প প্রতিশ্রুতি দেন তিনি সরকারি সেন্সরশিপের অবসান ঘটাবেন ও বাক স্বাধীনতা পুনরুদ্ধার করবেন। সীমান্ত শক্তিশালী করতে আইন পাশে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। Of the golden age of America. আমাদের গর্ব ফিরে এসেছে, আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং আমেরিকার স্বপ্ন আগের চেয়ে আরও বড় এবং উন্নততর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এমন এক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে যা বিশ্ব কখনো দেখেনি এবং সম্ভবত আর কখনো দেখবে না। ট্রাম্প ভাষণে তার নতুন বাণিজ্য নীতির পক্ষে সাফাই গান। ভারত সহ আরও বেশ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়ানোর পর কংগ্রেসের ভাষণে ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে চিঠি দিয়েছেন জেলেনস্কি। Earlier today I received an important letter from President Zelensky of Ukraine. আমি ইউক্রেনের বর্বর সংঘাত শেষ করতে অক্লান্ত পরিশ্রম করছি। প্রতি সপ্তাহে হাজার হাজার রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হচ্ছেন। আমি এই যুদ্ধ বন্ধ করতে চাই। My team and I stand ready to work under President Trump's. জেলেনস্কি চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে রাজি হয়েছেন এবং যুদ্ধ শেষ করতেও প্রস্তুত আছে বলে জানান ট্রাম্প। And I also have a message tonight for the incredible people of Greenland. গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছার কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যে কোনোভাবে হোক আমরা তা অর্জন করবই। ট্রাম্পের বক্তৃতার প্রথম ঘণ্টায় কয়েক ডজন ডেমোক্র্যাট ওয়াকআউট করেন। টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন ট্রাম্পের বক্তৃতা বাধাগ্রস্ত করলে হাউস স্পিকার তাকে সরিয়ে নেবার নির্দেশ দেন। বিক্ষোভ হয়েছে বাইরেও। এ সময় ট্রাম্পের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মনিরুজ্জামান বাবু, ৭১।